বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান পালিত। এছাড়াও সমগ্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বক্তারা নানাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। 3 ধাপে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। প্রথম ধাপে দোয়া ও কেক কাটা, দ্বিতীয় ধাপে 25 তারিখে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ ও খাবার বিতরণ হবে। তৃতীয় ধাপে বীর পরিবারের দাবি দাবা নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন, সমগ্র বাংলাদেশের বীর পরিবারের সুরক্ষা আদায়ের জন্য একযোগে কাজ করে চলেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এজন্য কমিটির কোনো বিকল্প নেই। একমাত্র শক্তিশালী কমিটি পারে বীর মুক্তিযোদ্ধা পরিবারের একত্রিত করতে। তাই তিনি সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা পরিবারের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা একটা ছাতার তলে থেকে মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়াই, তাদের অধিকার ফিরিয়ে দেই। সংগঠনের মহাসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু বলেন, বর্তমানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৭১-এর গৌরব, স্বাধীনতার ইতিহাস রক্ষা করতে হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মাধ্যমে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নাই। বক্তারা বলেন, এদেশের কল্যাণের জন্য, এদেশে উন্নতি করার জন্য বীর সন্তানদের কাজে লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই। ৮ বছর ধরে বীর পরিবারের কল্যাণের জন্য একমাত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো সংগঠনই টিকে থাকতে পারে না। তার প্রমাণ বিগত ৮ বছর ৫০-৬০টা বড় বড় আন্দোলন করেছি। বিগত সরকারের আমলে জাতীয় প্রেস ক্লাব ঘেরাও কর্মসূচি ও শাহবাগে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর গরম পানি নিক্ষেপ উল্লেখযোগ্য। এছাড়া বিগত ৮ বছর বীর পরিবারের যে কোনো সমস্যার পাশে থেকেছি, পরামর্শ দিয়েছি, উপকার করেছি। মুক্তিযোদ্ধা পরিবারের বেদখল জমি জমা ও বাড়ি উদ্ধার। এছাড়া কোনো বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর অত্যাচার হলে সুষ্ঠু বিচার পাওয়ার অবস্থান করেছি। প্রিয় দেশবাসী, বীরের সন্তান ভাই ও বোনেরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলে দোয়া করবেন বলে মহাসচিব তার বক্তব্য শেষ করেন।